শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলে ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টই জানিও বন্ধু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আমি সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন সকাল 7:30 মতো টাইম হলো। আজ তো শনিবার আর আজকে একটা বিশেষ দিন, আজকে হলো ঈদ। আমার ব্লগটা তো একদিন পরে যাবে, কিন্তু তবুও আমি সকল মুসলিম ভাই বোনেদের ঈদের অনেক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে আনন্দ করে সুস্থভাবে কাটাও। আজকে কিন্তু ঈদের দিনে আবার সকাল সকাল দেখছি একদম মেঘলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আবার বেলা হতে দেখি তো মেঘটা একটু সরে গেল, হালকা ফুলকা রোদও দিয়েছে। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো জানো, ওয়েদারটা পুরো একদম ঠান্ডা মতন হয়ে গেছে। বেশ শীত শীত করছে কিন্তু সকাল দিকে, যেহেতু আজ কদিন ধরেই ঝড় বৃষ্টি মেঘলা মেঘলা। আজ তো চৈত্র মাসের মনে হয় 4-5 তারিখ হলো কিনা বলতে পারছি না। তাছাড়া চৈত্র মাসে কত গরম পড়ে, এবছর কিন্তু এখনও পর্যন্ত খুব গরমটা ঠিকঠাক মতন এখনও পড়েইনি বলতে গেলে আমাদের এই এলাকাতে। কারণ প্রত্যেক দিন বিকেল হলেই ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে, সেই আবহাওয়াটা কিন্তু সকালেও রয়ে যাচ্ছে, ওই জন্য গরমটা লাগেনি। আর দুদিন যেমন কটকটে রোদ দিয়েছিল, তারপরে কিন্তু এখন চৈত্র মাস হয়ে গেলে এখনও পর্যন্ত খুব গরমটা পড়েনি। গরমটা যত কম পড়ে বাবা ততই ভালো। শীতটা না সহ্য করা যায়, কিন্তু গরমটা না সহ্য করতে পারি না, একদম হ্যাঁসপ্যাঁসের মতো লাগে, তাই না বন্ধু? তো চলো, তোমাদের সাথে অনেক গল্প গুজব করে আজকের দিনটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই নিত্যদিনের কাজ রান্না বান্না সংসারের মানে যেটুকু আর কি আমি করব, কাজকর্ম রান্নাবান্না সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমি তো ডেলি ব্লগ করি, তো কি আর তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সংসারটা নিয়ে সারাদিন থাকি, তো সেই কাজবাজই তোমাদের সাথে শেয়ার করব, তাই না বন্ধু? ডেলি তোমাদের সাথে কি আর শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু রুম দুটো প্রথমে ঝাড় দিলাম, তারপরে কিন্তু মুছে নিচ্ছি ঘরগুলো। আর আমাদের কিন্তু প্রত্যেক সংসারে এই সকালের এই ঝাড় দেওয়া মোছা বাসন ধোয়া কাচা এই কাজগুলো কিন্তু প্রত্যেক সংসারেই থাকে, তাই না বন্ধু? আর এই ডিউটিটা আমাদের প্রত্যেক দিন পালন করতে হবে, 365 দিন বিনা পরিশ্রমে, তাই না? তো আমরা কিন্তু এই কাজটা বেশ ভালোবেসেই করি, আর কাজটা করতেও কিন্তু পছন্দ করি, তাই না? আমার নিজের সংসার নিজের ঘর এগুলো পরিষ্কার পরিপাটি করে রাখতেই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো রুম দুটো ঝাড় দিয়ে মুছে নিচ্ছি এখন পর্যন্ত। এই ছাদটা পরিষ্কার করে নিচে যাওয়ার পর অনেক বাসি কাজ থাকে আবার নিচেও। তো তোমাদের সাথে আমি কিন্তু আজকে সবটুকুই শেয়ার করব, মানে যতটুকু আর কি শেয়ার করা সম্ভব। আমাদের দাদা ভাই তো ঈদের দিনে সকাল সকাল একটা ভাড়া চলে গেছে, আর আজ তো ঈদের দিন স্কুল ছুটি, তো ভাড়াটা পেয়ে ওর বেশ ভালোই হয়েছে। আসবে সে 12টার দিকে। আর আর আজ তো শনিবার, তো নিরামিষ রান্না বান্না করব। আর এইদিকে চুলাটা না প্রত্যেক দিন একটু গোবর মাটি দিয়ে পরিষ্কার করে নিই। তাহলে আজ নিরামিষ রান্না বান্না করব। আর নিরামিষ না রান্না বান্না করলেও এই গোবর মাটি দিয়ে চুলাটা পরিষ্কার করে সকালে ধুয়ে দিই, কারণ একটা বাসি ব্যাপারটা চলে যায়। আর মানে গোবর দিয়ে ধুয়ে মুছে রান্না করলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি প্রত্যেক দিন এরকম গোবর মাটি দিয়ে চুলাটা পরিষ্কার করে চারিপাশটা ধুয়ে দিই। আর আমার তো জানো, হ্যাঁ, 1 সপ্তাহ হলো গ্যাস নেই, গ্যাস বুক করেছি এখনও পর্যন্ত গ্যাস আসেনি। সকালেই চা করতে কী যে অসুবিধা হচ্ছে বন্ধু, এই গ্যাসের সমস্যাটা যে কবে মিটবে জানি না। তো আমাদের এদিকে যেহেতু কোলফিল্ড এলাকা, কয়লা অ্যাভেলেবেল আছে, অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু চায়ের জন্য অসুবিধা হচ্ছে। রান্নাবান্নার কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি। আর আমি এই প্লাস্টিকগুলো না একটা থলিতে ভরে ভরে মানে রাখি, প্লাস্টিকগুলো ফেলি না। তাহলে কিন্তু এরকম উনান ধরাতে না বেশ সুবিধা হয় জানো। এই মেয়েগুলো কুরকুরে খায়, ম্যাগি করলাম, কোনো কিছু আনলো, তেলের প্যাকেট, আরে খুব সুন্দর কিন্তু এই উনান জ্বালানিতে কাজে লাগে। আমি কোনো রকম কেরোসিন দিই না। আর কেরোসিন রেশন দোকান থেকে আনাও হয় না, বহু বছর হয়ে গেছে। প্লাস্টিক দিয়ে বেশ নোংরাটাও বাইরের থেকে কম হয়, আর এই উনুন ধরাতেও বেশ সুন্দর কিন্তু হয়ে যায়। তো এখানে আমি ঘুঁটো দিয়ে দিচ্ছি, কয়লাও ভেঙে রেখেছি। কয়লার উনুন জানো তো, ধরতে 1
ঘন্টা মতো টাইম লাগে। কিন্তু দেখে তো আমি দুবেলায় উনুনে রান্না করি। একবার উনুনটা ধুলে গেলে তারপরে কিন্তু এক আঁচেই তোমার সমস্ত রান্না হয়ে যাবে। দুটো তরকারি করো, ডাল করো, ভাজাভুজি সমস্ত রান্না হয়ে যাবে। কোনো রকম কালিঝুলি কিন্তু পড়বে না। আর আমাদের এদিকে যেহেতু কয়লা একদম ফুল কয়লা পাওয়া যায়, কয়লাটা পুরো আঁচ হয়, তোমরা তো দেখেইছো। তো উনুনটা ধরিয়ে দিচ্ছি কারণ তোমাদের দাদাভাই ভাড়া গেছে বললামই তো, বললো 12টার সময় এসে আরেকটা ভাড়া যাবে। তো আমি একটু তাড়াতাড়ি করে রান্না করব। আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি, তারপরে দেখো আরও বাকি কাজগুলো এখনও পর্যন্ত কিন্তু সব সারা হয়নি। শুধু ছাদটা ঝাড় দিয়ে মুছে নিচে এলাম। এখনও নিচে সমস্ত কাজগুলো কিন্তু পড়ে আছে। আর উনুনটা ধরতে বললামই তো 1-1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো এইদিকে উনুনটা ধরুক, আর আমি এইদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বলছি তো প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হওয়াতে উঠোনগুলো একদম কেমন দেখাচ্ছে সকাল সকাল। তো উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর রাতে তো বাসন ধুয়ে রেখেছি, ওইগুলো দেখে নেবো এঁটো আছে কি না। আর কতগুলো চা খেয়েছি, সেই বাসনগুলো ধুবো। আর কাচাকুচি আছে, এই হলো বাসি কাজ। আর যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কিন্তু পুরো কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। একটা ঘরের কাজ, রান্না বান্না, সংসারের কাজকর্ম করেও কিন্তু একটা ভিডিও বানাই বহু কষ্ট করে। তোমরা দেখবে, তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানানো। তো ওইদিকে দেখো আমি আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। এইদিকে এক টব কেচে নিয়েছি, আর রান্নার আগে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, এখানে অরহর ডাল আর আলু মাখা করব ভেবেছি। কারণ তাড়াতাড়ি এত হুটোপাটি করে আমি রান্না করতে পারি না। স্নান করে নিত্য পুজোও দিয়েছি। তোমাদের দাদাভাই আসার পথে বড় বড় জিলাপি আর দই নিয়ে এসছে। বললামই তো একটু তাড়া আছে। তো চটপট করে ও আবার বলছে না একটু তাড়া আছে, খাবো না। দেখলে কত তাড়াতাড়ি করে রান্না করলাম, তাও বলছে খাবো না। ও তো ভাড়ার জন্য আসলো। তো চলো ভিডিওটা তাহলে, আর আমি তোমাদের সাথে কী আর শেয়ার করব, যতটুকু পারলাম শেয়ার করলাম। আর এদিকে দেখো, এদিকে আমাদের নিম গাছ আছে, ছোট ছোট কচি কচি নিম বার হয়েছে। আর আমাদের বাবা তো আমার কাছেই আছে। আর রোডটার অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে তো সব কিছু মোলামগুলো ধুয়ে চলে যাচ্ছে। আর আমাদের আম গাছে দেখো ছোট ছোট আম ধরে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। মুকুলগুলা যে ঝরে গেছে, এখন ছোট 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 আম হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধু। টাটা, কাল নতুন দিন নতুন ব্লগ।